সারা বিশ্বে চলচ্চিত্র জগতে যত বড় বড় নক্ষত্র রয়েছে, স্টার, মেগা স্টার, সুপারস্টার রয়েছে, প্রত্যেকেরই জীবন যেন একেবারে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ আমাদের মেগাস্টার শাকিব খানের জীবনও কিন্তু ঝুঁকিপূর্ণ। আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়েও কিন্তু কম প্ল্যান করা হয়নি। শাকিব খানকে দমে দেওয়ার জন্য, শাকিব খানকে থামিয়ে দেওয়ার জন্য, এমনকি প্রাণ নাশের হুমকি শাকিব খানের উপরে হুমকি ধামকেও করা হয়েছে। ঠিক এই কাজটি ঘটেছে বলিউড সুপারস্টার, বলিউড ভাইজান সালমান খানের সাথেও। ভারদাস রীতিমতো সালমান খান কেঁদে দিয়েছে এবং তিনি সাক্ষাৎকারে যেটা বলছে যে ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, সেই কথাটি বলার পরে সালমান খানের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে গিয়েছিল। ভারদাস একটা করুণ কাহিনী। চিত্রনায়ক বলিউড ভাইজান সালমান খানের উপরেও হুমকি ধামকি, এমনকি হামলা করা হয়েছে জীবন ঝুঁকিতে। সেই কাহিনী, সেই কথাগুলো তিনি সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরছে। আজকে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমাদের খুবই ভয় হয়, খুবই কষ্ট হয় যে মানুষটিকে যদি হারিয়ে ফেলি, কখনো কথা বলার ভাষা হারিয়ে ফেলবো, স্তব্ধ হয়ে যাব, ভেতরটা যেন অন্যরকম ভাবে কেঁপে উঠবে। ভাই, কখনোই কেউ ভালোবাসা মানুষকে হারাতে চায় না। ভালোবাসার মানুষকে এক কথায় হারানোটা খুবই কষ্টদায়ক। ঠিক আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে যা কিছু ঘটেছিল বিগত দিনে, এরকম কিছু বলিউড মেগাস্টার, বলিউড ভাইজান সালমান খানের সাথেও ঘটেছে। তিনি যেটা সাক্ষাৎকার দিয়েছেন, দেখেন, সময় নিউজ থেকে নিউজ করা হয়েছে, সেখানে সালমান খান নিজে বলেছে যে ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, মানে তিনি কেঁদে দিয়েছে। তাহলে দেখেন কতটা কষ্টদায়ক। এই নিউজে বিস্তারিত যেটা বলা হয়েছে, বলিউড সুপারস্টার ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের উপর দিয়ে যাচ্ছে তুমুল ঝড়। হত্যার ভয়ে বাড়ি পর্যন্ত ছাড়তে হয়েছে তাকে। গত 14 এপ্রিল বান্দার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো হয় গুলি। এই ঘটনায় এ পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশের দাখিল করা চার্জশিটে সালমান খান তার জবানবন্দি দিয়েছেন। এতে সালমান খান বলেছেন, এটাই প্রথম নয়, এর আগেও বিশ্বই গ্যাং আমাকে হত্যার হুমকি দিয়েছে ও আঘাত হানার চেষ্টা করেছে। লরেন্স বিষ্ণুই তার দলের সদস্যদের সহায়তায় গুলি চালিয়েছিল। তখন আমার পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন এবং তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলতে চেয়েছিল। লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের কাছ থেকে এর আগেও হুমকি পেয়েছিলেন সালমান ও তার পরিবারের সদস্যরা। সেই কথা স্মরণ করে সালমান বলেন, 2023 সালের মার্চ মাসে আমার এক কর্মচারীর অফিসিয়াল মেইলে একটি মেল আসে, সেখানেও বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়। এরপর আমার ওই কর্মচারী বান্দ্রা থানায় একটি মামলা রুজু করে। অভিযুক্তরা সবাই বিষ্ণু গ্যাংয়ের সদস্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন সালমান হত্যার মাস্টার প্ল্যান। অভিযুক্তরা জানায় সালমানকে মারার জন্য বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে তাদের 25 লাখ টাকার চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী হত্যার পরিকল্পনা চলেছে 2023 সালের আগস্ট ও 24 সালের এপ্রিল মাস পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন, অভিযুক্তরা আরো জানায় পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান থেকে এই গ্যাং বিভিন্ন ধরনের অস্ত্র এনেছে। এর মধ্যে AK-47 ও M160 রাইফেল এবং তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল আনার পরিকল্পনা রয়েছে তাদের। কারণ জিগানা পিস্তল দিয়ে 2022 সালের 29 মে গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করেন তারা। চার্জশিটে আরো উল্লেখ করা হয় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বিষ্ণুই গ্যাংয়ের 60 থেকে 70 জন সর্বক্ষণ নজরে রাখেন সালমান খানকে। অভিনেতা কখন কোথায় যায় তার সব তথ্যই আছে তাদের কাছে। তদন্তে আরো বেরিয়ে এসেছে যে সালমান হত্যার জন্য নিয়োগ করা সবাই 18 এর কম বয়সী কিশোর। তাহলে এই যে সালমান খানের উপর দিয়ে যে হত্যার যে একটা হামলা, জীবন ঝুঁকিতে সালমান খান রয়েছে। আমাদের মেগাস্টার শাকিব খান, তিনি বাংলাদেশের একজন স্টার, তার পেছনে কত শত্রু। এমনকি 2017 সালেও কিন্তু জীবন ঝুঁকিতে পড়তে হয়েছিল মেগাস্টার শাকিব খানকে। তো পৃথিবী জুড়ে বড় বড় মেগা স্টার, বড় বড় স্টার, বড় বড় সুপার কিং যারা অভিনেতা রয়েছে, তাদের জীবন ঝুঁকিতে কেন? আসলে তারা একের পর এক, দিনের পর দিন, যেই দেশেরই স্টার হোক, যেই দেশেরই মেগা স্টার হোক, তারা একটা বড় অংশ হয়ে যায়
সেখানকার বড় একটা অংশ হয়ে যায় সেই রাজ্যের কিংবা সেই দেশের কিংবা সেই রাষ্ট্রের, মানে যে কোনো রাষ্ট্রের একটা সম্পদকে অনেকে কিন্তু ধ্বংস করতে চায়, অনেকে কিন্তু পথ থেকে পথের কাঁটা সরিয়ে দিতে চায়, মানে তাদের জন্য সেই শত্রুদের কোনো কাজে ব্যাঘাত ঘটে, তারা সেই স্বার্থটা হাসিল করতে পারে না, পদে পদে তারা ব্যাহত হয়। আর সেই শাকিব খান, সেই সালমান খান, সেই শাহরুখ খান, তাদের যেন একটা শত্রু, তাদের পথের কাঁটাটা তারা এভাবেই সরিয়ে দিতে চায়। ঠিক আমরা বিগত দিনে বাংলাদেশে দেখেছি সোহেল চৌধুরী, সালমান শাহ, এখন শাকিব খানকেও কিন্তু জীবন ঝুঁকিতে পড়তে হয়। এই যে কিছুদিন আগেও তাবিজ ফারিক কি বলেছিল যে শাকিব খানের জীবন ঝুঁকিতে, শাকিব খানের নিরাপত্তা চায়, ঠিক এরকম প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে যারা বড় বড় মেগাস্টার রয়েছে, কিং খান রয়েছে, তাদের জীবনটা যেন এভাবে ঝুঁকিতে পড়ে যাচ্ছে। তো এগুলো আসলে আমাদের জন্য একটা দুঃখজনক, আমাদের জন্য এই সময়টা খুবই খারাপ যাচ্ছে যে আমাদের মেগাস্টার সুপারস্টার কিং খানদের জীবন ঝুঁকিতে চলে যাচ্ছে। এগুলো আসলে সেই সকল সদস্যেরই কাজ যারা স্বার্থ হাসিল করতে পারে না, যারা সন্ত্রাসবাদ, যারা বিভিন্ন রকম খারাপ কর্মকাণ্ডে জড়িয়ে এই সকল বড় বড় স্টার সুপারস্টারকে বিশ্ব থেকে, পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। তো এগুলো আসলে আমাদের প্রতিবাদ করা উচিত, এবং এগুলো যারা করে এদেরকে আইনের আওতায় এনে এক কথায় এদের মূল চক্র, মূল হোতা, একেবারে মূল শেকড়টা উপড়ে ফেলা উচিত। তা নাহলে আমরা আমাদের বড় বড় স্টার, বড় বড় নক্ষত্রকে হারিয়ে ফেলছি অসময়ে। একজন সালমান খান, একজন শাহরুখ খান হারিয়ে গেলে সেই শূন্যতা পূরণ হওয়ার নয়, একজন শাকিব খান হারিয়ে গেলে সেই শূন্যতা পূরণ হওয়ার নয়। ঠিক বাংলাদেশের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিও যেন একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রির স্টার, মেগাস্টার, সুপারস্টার, তারাও যেন জীবনের ঝুঁকিপূর্ণ অবস্থায় দিন পার করছে। তাহলে এই সকল দিন পার করা এই সকল মেগাস্টার, সুপারস্টার, কিং খান সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তাহলে প্রত্যেকটা মেগাস্টার, সুপারস্টার, কিং খানের জীবনে যদি এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা আসে, এক কথায় জীবন নাশের হুমকি আসে, বারবার যদি তারা বিপদে পড়ে, তাহলে এগুলো আসলেই সারা বিশ্ব থেকে যে সকল এগুলোকে, মানে এই সকল কর্মকাণ্ডে যারা জড়িয়ে পড়েছে, এদেরকে আসলেই উচিত জবাব এবং উচিত শাস্তি দেওয়া সময়ের উপযোগী বলে আমি মনে করছি। ভাইবাদার্স, আমরা সকলেই জানি এগুলো আমাদের ভালোবাসার মানুষ, একটা স্টার, একটা তারকা প্রত্যেকের কাছে ভালোবাসার মানুষ, কিন্তু এই সকল স্টারই যখন কিছু কিছু খারাপ মানুষের কাছে, কিছু কিছু সন্ত্রাসীদের কাছে খারাপ হয়ে যায়, তাদেরকে, সেই সকল স্টারকে প্রাণ নাশের হুমকি দেয়, এগুলো আসলেই খুবই দুঃখজনক ব্যাপার। তো ভাইদার্স, শাকিব খানকে নিয়ে, সালমান শাহকে নিয়ে, সালমান খানকে নিয়ে, শাহরুখ খানকে নিয়ে এই যে এরকম ঝুঁকিপূর্ণ সময়ে আপনাদের কি বলার রয়েছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।